এটা হলো চিরস্থায়ী বিধান। আমরা প্রথম 3 মাসের শেষ করে ফেলেছি। জুলহিজ্জার উপরে আমাদের খুতবাও দিয়েছে, আপনারা জানেন। হজের বিধান পালন করে এখনও প্রায় সব দেশে ফিরছেন। লাস্ট ফ্লাইট এখনও বোধহয় 1-2টা আছে। তবে মহরম শুরু হয়েছে। মহরমের এই মাসটা কেন সম্মানিত, এই বিষয়ে আমাদের দেশে ভুল ধারণা প্রচলিত আছে। আমাদের দেশেও আশুরা ছুটি আছে সরকারিভাবে, কিন্তু সে সরকারি সুন্নতি ছুটি নয়। কী জন্য ছুটি দেওয়া হচ্ছে সরকার নিজেও জানে না। চলবে ট্র্যাডিশনাল ছুটি। আশুরা প্রকৃত ইতিহাস কোরআনে আছে। এটা হলো ফেরাউনের কবল থেকে মূসার নাজাত পাওয়ার শুকরিয়া হিসেবে ওই দিন ছিল 10ই মুহররম, আশুরার দিন। তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সিয়াম পালন করেছিলেন। এই তখন থেকেই চলছে আশুরা সিয়াম। এটা জাহেলি যুগেও ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধর কুরাইশরা, যদিও তারা মুশরিক ছিলেন, কিন্তু সবাই আশুরা সিয়াম যুগ যুগ ধরে পালন করতেন। যে মূসার আমল থেকে মুহাম্মদের আমল পর্যন্ত পুরা এটা চালু আছে। আমরা যে আশুরা করি এটা মূলত একেবারে তার বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে 61 হিজরিতে ইরাকের কারবালাতে হুসাইনের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল ইয়াজিদের বাহিনীর, সে যুদ্ধের ফলশ্রুতিতে হুসাইন শাহাদাত বরণ করেন। সেই উপলক্ষে শিয়াদের অনুকরণে এদেশে আশুরা পালিত হয়। এখানে নাজাতে মূসার শুকরিয়ার কোনো নিয়তি নেই। রাজশাহীতে শিয়াদের 2টা মসজিদ আছে, একটা হলো উপশহরে, একটা হলো কয়ের তাড়ায়। আর তারা মিছিল করবে এই উপশহরে, আর করবে রেলগেট থেকে সাহেববাজার পর্যন্ত। কিন্তু কয়ের তাড়া করার সমস্যা আছে। ওখানকার আমাদের কবর পূজারীরা, সুন্নি ভাইরা খুব বিরোধী হওয়ার কারণে ওরা ভয় আর মিছিল করতে পারছে না। রাজশাহীতে যে শিয়া আছে হিসাব করলে তো দশমাংশ হবে না, কিন্তু তাদের জন্য কিন্তু ছুটি হচ্ছে। ছুটি কিন্তু সুন্নিদের জন্য হচ্ছে না। সুন্নিদের কোনো এই আশুরা হলো এই নিয়তে নয়। সুন্নিদের আশুরা হয় ফেরাউনের কবল থেকে নাজাতে মুসা শুকরিয়ার নিয়তে। যে নিয়ত আপনাদের সহি হয়, তাহলে আশুরা সিয়াম যারা আজকে রেখেছেন বা আগামীকাল অবশ্যই রাখবেন, নফল হিসাবে, ফরজ হিসাবে না, তাহলে এই নেকি পাবেন। তাহলে যদি শাহাদাতে হোসেনের নিয়তে সিয়াম রাখেন, সব বরবাদ হয়ে যাবে। কারণ হোসেনের আগে তার পিতা আলী কি শহীদ হন নাই, ওসমান কি শহীদ হন নাই, ওমর কি শহীদ হন নাই? তারা কি হোসেনের চাইতে অনেক বড় মানুষ ছিলেন না? যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সেগুলোকে কি আমরা কেউ কোনো মিছিল মিটিং করি? তাহলে এগুলো তো সাধারণ জ্ঞানেই বোঝা যায়, কিন্তু না বোঝার লোক সংখ্যাই বেশি। আসেন কোরআন থেকে আমরা দেখে নিই আল্লাহ পাক এই বিষয়ে কী বলছেন। আয়াতটা তো শুনলেন। ইবনে আব্বাস থেকে হাদিসটা শোনেন। عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে দেখলেন যে ইহুদিরা আশুরার দিন সিয়াম পালন করে। ফাকাল লাহুম রাসূলুল্লাহ মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, কি ব্যাপার তোমরা আজকের দিন সিয়াম রাখছো কেন, তোমরা ইহুদি? ক্বাল হাযা ইয়াউমুন আযীম, এটা একটি মহান দিবস। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু,
এই দিন আল্লাহ পাক মুসা এবং তার সাথী বনু ইসরায়েলকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন এবং সাথীদেরকে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মুসা শুকরান, ফলে মুসা এই দিন কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম রেখেছিলেন। ফানাহনু নাসুমুহু, আর সেজন্য আমরা সিয়াম রাখি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা, তোমাদের চাইতে আমরাই বেশি হকদার এবং সর্বোত্তম অধিকারী বে মুসা, মুসার সত্যিকারের অনুসারিত আমরাই। তোমরা তো একেবারে পথভ্রষ্ট হয়ে গেছো, মকদুব হয়ে গেছো, অতএব তোমরা যদি মুসার স্মরণে সিয়াম রেখে থাকো তো তোমাদের চাইতে আমরাই বেশি হকদার। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, অতঃপর আল্লাহ রাসূল সিয়াম রাখলেন এবং তাদেরকে সিয়াম রাখার নির্দেশ দিলেন। এবং তিনি বললেন, যদি আমি আগামী বছর বাসি আমি ইহুদিদের বিপরীত করব, লা সুমান্না তাসিআ, নবম দিন সিয়াম রাখবো। তাহলে ইহুদিদের বিপরীত হবে 9-10। ইবনে আব্বাস থেকে মওকুফ সহিহ সূত্রে একটা এসেছে, তোমরা 9-10 অথবা 10-11 করো, কারণ এটা ইহুদিদের বিপরীত করা হবে। মূলটা হলো আশুরার দিন বাংলাদেশে আগামীকাল শনিবার, এইটা যেন কেউ ফেল করবেন না। এরপরেও বলছি এটা কিন্তু ফরজ নয়, নফল সিয়ামের নিয়তে নফল সিয়াম রাখবেন। ফজিলত কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه মুসলিম। ফরজ সিয়ামের পরে শ্রেষ্ঠ সিয়াম হলো মুহররমের সিয়াম, অর্থাৎ আশুরা সিয়াম। আর ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সালাত হলো তাহাজ্জুদের সালাত, মুসলিম শরীফ হাদিস। কারণ আমি কাতাদা قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله رواه মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আশুরা সিয়াম আমি আল্লাহর নিকট থেকে আশা করি যা বিগত 1 বছরের গুনাহের সগীরা গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদের সবাইকে আগামীকাল সিয়াম রাখার তৌফিক দান করেন। অনেক ইবনে আব্বাসিন قال সুমু ইয়ামা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলু ইয়ামান আও বাদাহু ইয়ামান, মওকুফ সহিহ। ইবনে আব্বাস বলছেন, তোমরা আশুরা সিয়াম রাখো, ইহুদিদের বিপরীত করো, তোমরা তার আগের দিন একটা রাখো অথবা পরের দিন একটা রাখো, যেটা একটু আগে বললাম। এই হলো আশুরার প্রকৃত কোরআন হাদিস ভিত্তিক ইতিহাস। এখানে হোসেনের খবরই নেই। এখন প্রশ্ন হলো, এত ফজিলতের কারণটা কি? কারণ ছিল মুলুকিয়ত নবুয়তের লড়াইকে স্মরণ করা। ফিরাউন ছিল রাজা, সম্রাট, মুসা ছিলেন নবী। মুসার কোনো সৈন্য সামন্ত কিছুই নাই, কিছু ভক্ত অনুসারী ছিল। ফিরাউনের মাশাআল্লাহ বুঝতে পারছেন কি ছিল না ছিল। সারা বিশ্বতে এখন ফিরাউনের রাজত্ব চলছে। ফিরাউনীদের বিরুদ্ধে নবুয়তের লড়াই স্মরণ করার জন্যই আমরা আশুরা সিয়াম রাখি। ফিরাউনের দাবি ছিল 6টা। 1, দেখো ইন্না হাযা লা সাহিরুন আলিম, এই যে মুসা দেখছো না, একটা বিজ্ঞ জাদুকর। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এগুলো বলা হয়েছে। আপনার একসময় আমাদেরকে জঙ্গি বলেন নাই, আমাদেরকে 11টা মামলা দিয়ে ঢুকিয়ে দেন নাই, যে আপনার কোন ফেরাউন নাকি? ইন্না হাযা লা সাহিরুন আলিম, এটা একটা বিজ্ঞ জাদুকর। সূরা আরাফ 109 আয়াত। 2 নম্বর ছিল ফিরআউনের বক্তব্য, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, আমি ভয় পাচ্ছি তোমাদের দিন ধর্ম সব নষ্ট করে দেবে। মুসা কি দিনদার বেশি না ফিরআউন দিনদার বেশি? কে কারে কি বলছে দেখেন। ফিরআউন বলছে এরা তোমাদের দিন নষ্ট করবে, মানে যে রীতিনীতি আছে তোমাদের এগুলো সব নষ্ট করে ফেলবে। আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, এরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে। সূরা মুমিন 26।
আমাকে রিমান্ডে নিয়ে প্রথম কী কথা বলেছিল জানেন? দেখছেন, আপনি আসার আগে 63টা জেলায় বোমা ফাটলো, আপনি অ্যারেস্ট হয়েছেন, সব ঠান্ডা হয়ে গেছে। ঠিক মিলে যাচ্ছে না? তাই বললাম, তো ঠান্ডা করার মালিকও আপনারা, গরম করার মালিকও আপনারা, আমরা কিন্তু খবরই রাখি না। চুপ হয়ে গেল এক কথায়। যুগে যুগে ফেরাউনদের একই রীতি চলছে। যখন কোনো হকপন্থী মানুষকে তারা দেখবে, কেউ তাকে বরদাস্ত করবে না। হক কথা যেই বলুক, তার পৃথিবীতে বসবাস করার অধিকার নেই। ভাবখানা এই 3 নম্বর ছিল ওয়াজ হাবা বে তরিকাতিকুমুল মুসলা, সূরা তাহা 63 আয়াত। দেখো, এরা যে 2 ভাই, কে? মুসা আর একজনকে হারুন, কিন্তু বড় হবে, একটু মনে রেখে দিন। আবার হারুন 3 বছরের বড় মুসার চাইতে। এরা 2 ভাই এসেছে তোমাদের যে তরিকাতিকুমুল মুসলা, সুন্দর যে তরিকা চলছে, এইটা একদম শেষ করে দেবে। ওরা যদি কখনো ক্ষমতায় আসে তো কিছু থাকবে না। অর্থাৎ জনগণ সাবধান এদের থেকে। 4 নম্বর সে কি বুদ্ধি খাটিয়েছিল জানেন? জাআলা আহলা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, সূরা কাসাস 4 আয়াত। ফেরাউন বুদ্ধি খাটালো কি? মুসার দলে তো সম্মানে লোক চলে যাচ্ছে, এখন এগুলোকে ভাগ করতে হবে। বিভিন্ন অর্থ দিয়ে, লোভ দিয়ে, বিভিন্ন টোপ দিয়ে, বিভিন্নভাবে সে পুরা ইরাকের জনগণকে বিভক্ত করে ফেলে দিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, আর মুসার কমের যে লোকগুলো ছিল, অর্থাৎ বনু ইসরাইল, তাদেরকে দুর্বল করে দিল। প্রচলিত যে তন্ত্র বাংলাদেশে চলছে বা সারা বিশ্বে চলছে, এটা না, এক দলকে হটাও, এক দলকে বসাও, এই তো কাজ। এতে যারা মরে আর যারা মারে, কেউ গাজী হবে না, কেউ শহীদ হবে, কিছুই হবে। ইতিমধ্যে কতগুলো মরছে হিসাব আছে। আজকে তো মাশাআল্লাহ রাত বেলা 2টোর সময় তো ঢাকা আগুন হয়ে যাবে। কত যে মরবে আল্লাহ জানে, কেন মরছে তাও জানে না। কেন? শারীরিক ক্ষমতা যাওয়ার জন্যই তো। অত ক্ষমতা তো আল্লাহর হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সম্পূর্ণ আল্লাহর হাতে ক্ষমতা। এই বিশ্বাস যারা করে তারা কোশ্চিনকালে ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি করতে পারে না। কিন্তু সে যুগেও ছিল এটা, এই যুগেও চলছে সেটাই। ফেরাউন ভয় পেয়েছিল মুসার জনপ্রিয়তাকে, আর সেই জন্য জনগণকে বিভক্ত করে ফেলেছিল, যাতে মুসার দলের লোক সব যেতে না পারে। 5 নম্বর সে বলেছিল ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। দেখছেন, আমি মনে করি মুসা তার জাদু দিয়ে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেবে। বলো, তোমরা আমাকে কী নির্দেশ দিচ্ছ, কী পরামর্শ দিচ্ছ? মানে জনগণের কাছে, মানে পার্লামেন্ট বসে বলো, তোমরা আমাকে কী নির্দেশ দিচ্ছ? ভাবখানা জানো যে আমি কিছুই বুঝি না, তোমরা যে বলো তাই করবো। আসলে ওদের নিজে তো একটা স্বৈর শাসক। জনগণের দোহাই দিয়ে তারা এই জুলুম মুসার উপরে চালিয়েছিল। এবার সব জাদুকরদের জমা করা হলো না, মুসা তো জাদুকর, এর চাইতে বড় জাদুকর আনতে হবে। মন্ত্রীরা সব পরামর্শ দিল, হে সম্রাট, দেশের যত বড় বড় জাদুকর আছে সবাইকে জমা করুন। করার পরে মুসার জাদুর সঙ্গে তাদের প্রতিযোগিতা করা হোক, দেখি মুসা যেতে না তারাই যেতে। জাদুকর এসে বলল, হে সম্রাট, যদি আমরা জিতে যাই তাহলে আমাদের কী পুরস্কার দিবেন? উনি বললেন, তোমরা আমার নিকটবর্তী লোক হবে, তোমরা যা চাইবে তাই পাবে। কিন্তু তাদের সমস্ত জাদু ফেল। এ তো নবুয়তের, এ তো মুজিজা, এখানে জাদু চলে, সব শেষ। তখন ওই শ্রেষ্ঠ জাদুকররা বুঝলো যে মুসা আসলে জাদুকর নয়। কারণ আমাদের সামনে ছেলে মানুষের যে জাদু শিখতে তো মাস্টার লাগবে, ও তো কোনো মাস্টারই নেই, কোত্থেকে শিখবে? আর আমাদের চেয়ে বড় জাদুকারের ইরাকে নাই। তারা বুঝতে পারলে এবং সঙ্গে সঙ্গে ওইখানে সেজদায় পড়ে যে তারা মুসলমান হয়ে গেল সঙ্গে সঙ্গে। আর এটাই ইবনে আব্বাস বলছেন, আসবাহু সাহারাতান ওয়া আমসাউ শুহাদা, সকালে যারা ছিল জাদুকর, সন্ধ্যায় তারাই হলো শহীদ। কি চমৎকার কথা! কারণ ফেরাউনের নির্দেশে সবগুলোকে হত্যা করা হলো। কিন্তু হত্যা করলে কি লা দায়রা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। ফেরাউন যখন হুমকি দিল, তোমাদের শুল বৃদ্ধি করে হত্যা করবো,
সরাসরি তারা বলে দিল লা দায়রা, কোনো ক্ষতি নাই, আমরা আমাদের প্রতিপালকের নিকট ফিরে যাচ্ছি। আহা, কি চমৎকার ইমানে তেজ! চিন্তা করা যায় এই বলার সৎসাহস কজনের আছে? লা দায়রা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। এখন এটা বলা হয় বিমানে ওঠার সময়, বিমানে ভয় পায় ফটকে পড়তে সব শেষ, তাই না? এই জন্য ওই সময় বলে, দেখবেন এখন বিমানে আমাদের কি বলে ওদেরকে কুরুরা, ওরা বেশ সুন্দর করে পড়িয়ে শোনাই দেয়। আর যারা হজে গেছেন সৌদি আর তো ওটা বলবেই। যাই হোক, এখন সেই জাদুকর দেশ সেই মুনকালিবুনে চলে আসছে এখন বাংলাদেশের বিমানের মধ্যে। তাও ভাগ্য যে আগে তো এটা বলতো না, এখনো আছে চালু। কথার মানুষের মনে থাকা ভালো, যেটা কারা বলেছিল প্রথমে? ফেরাউনের জাদুকররা। তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল তোমাদের শুলবিদ্ধ করে তিলে তিলে হত্যা করা হবে। তারা বলেছিল না দায়রা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, ফেরাউন কোনো ক্ষতি নাই, আমরা আমাদের প্রতিপালকের নিকটে ফিরে যাব। আহা, এই জন্যে ইবনে আব্বাস বলছেন আসবাহু সাহরাতান ওয়া আমসাউ শুহাদা, তারা সকালে ছিল জাদুকর, সন্ধ্যা তারাই হয়ে গেল শহীদ। শাহাদাতের চাইতে উচ্চ মর্যাদা মুমিনের জন্য আর কিছুই নাই, যদি সেই শাহাদাত হয় আল্লাহর পথে। 6 নম্বর ধোঁকা ছিল ফিরাউনের। ক্বালা ফিরাউন মা আরাকুম ইল্লা মা আরা ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ, সূরা মুমিন 29 নম্বর আয়াত। ধোঁকা, হে জনগণ, আমি তোমাদেরকে সাবিলার রাশাদ অর্থাৎ সর্বোত্তম পন্থা ছাড়া দেখাই না। আমি সবসময় তোমাদেরকে সঠিক পথে পরিচালনা করি, কোনোদিন বেঠিক পথে যাই না। এই 6টা ধোঁকা জনগণকে দিয়ে সে মানুষকে ফিরিয়ে রাখতে চেয়েছিল মুসার দাওয়াত থেকে। যুগে যুগে হকপন্থীদের দাওয়াতের বিরুদ্ধে এমনিভাবেই ফেরাউনপন্থীরা কাজ করেছে। এই সঙ্গে আত্মহারিকের সম্পাদিকটা দেওয়াকে পড়ে দেখবেন। এবার ডাইরেক্ট মুসাকে ফেরাউন হুমকি দিল, লাইনি তাখাস্তা ইলাহান গায়রি লাজআলান্নাকা মিনাল মাসজুনিন, সূরা শুআরা 29। হে মুসা, খবরদার, যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বা উপাস্য বলে গ্রহণ করো, লাজআলান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই আমি তোমাকে কারাগারে বন্ধ করব। কারাগারে বন্ধ করবে, ওইটা তো বুদ্ধি। আর মুসার কম বনী ইসরাইল তাদেরকে বলল কি, সানুকাত্তুলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ি নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, সূরা আরাফ 127 আয়াত। আমরা 70 বনী ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করব এবং তাদের মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখব। আমরা তাদের প্রতি অবশ্যই এখনই প্রতাপান্বিত হয়ে আছি, এবং তারা তো আমাদের কাছে অত্যন্ত হীন ও নিকৃষ্ট। তখন বনু ইসরায়েল ভয় পেয়ে গেল। স্বাভাবিক, ছেলে সন্তান কেনা চায় বলেন? বাড়িতে ছেলে তো সবাই চায়, আর ছেলে হত্যা করে ফেলবে, খালি মেয়েদের বাঁচিয়ে রাখবে, মানে দাসী হওয়ার জন্য, তাহলে আমাদের কী হবে? তারা বলল উযিনা মিন ক্বাবলু আন তা'তিনা ওয়া মিন বা'দু মা জি'তানা, কে হে মুসা, তুমি আসার আগেও আমাদেরকে ঠিক এইভাবে নির্যাতন করা হয়েছে, আর তুমি আসার পরও সে একইভাবে নির্যাতন করা হচ্ছে, তা তুমি এসে আমাদের লাভটা কী হইল? বলবেন একটা? সূরা আরাফ 129 আয়াত। এবার জবাবে মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু, যদি তোমরা আল্লাহর উপরে ঈমান এনে থাকো তো আল্লাহর উপরে ভরসা করো, মানুষের উপরে নয়। ইন কুনতুম মুসলিমিন, যদি সত্যিকার অর্থে তোমরা আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী হয়ে থাকো। ফাকালু, তারা বলল, আলাল্লাহি তাওয়াক্কালনা রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, সূরা ইউনূস 84-86 আয়াত। মুসার কথা মতো তারা বলল, আমরা আল্লাহর উপরে ভরসা করলাম। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে জালেম কওমের ফিতনায় ফেলো না, এবং তুমি আমাদেরকে তোমার অনুগ্রহের মাধ্যমে এই কাফের কওম এর হাত থেকে বাঁচাও। মুসা তাদের সান্ত্বনা দিয়ে বললেন, ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু, তোমরা আল্লাহর নিকটে সাহায্য চাও
এবং ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ এই পৃথিবীর নেতৃত্ব মালিকানা তার বান্দাদের মধ্যে তিনি যাকে চান তাকে দিয়ে থাকেন, এটা বান্দার কোনো ক্ষমতা নাই। তিনি দিয়েছেন ফেরাউনকে, মেনে নাও, সবর করো, ধৈর্য ধারণ করো। মনে রেখে দিও ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, শুভ পরিণাম সির্ফ মুত্তাকিদের জন্যই। সূরা আরাফ 128 আয়াত। ফাআওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, আল্লাহ বলছেন অতঃপর আমরা মূসাকে ওহী করলাম যে তুমি তোমার দলবল নিয়ে সকাল হওয়ার আগেই রাতারাতি বেরিয়ে যাও, তোমাদের পিছনে পিছনে কিন্তু ফেরাউনরা তার দলবল নিয়ে অনুসরণ করবে। সূরা শুআরা 52 আয়াত। এখন ফেরাউন আসতেছে, এনারাও পৌঁছে গেছেন সাগরের কিনারায়। দূর থেকে ফেরাউনের দলকে পরস্পরে দেখতে পেয়েছেন। তখন এখানে অবস্থাটা কী হলো দেখেন। ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, যখন মূসার দল ফেরাউনের দলবলকে দেখতে পেল তখন তারা বলল, হে মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। ওই অবস্থায় সাহস রাখা জাতা কথা মনে করেন নাকি? ওই অবস্থায় মূসা বলছেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, আমার সঙ্গে আমার রব আছে, অবশ্যই তিনি আমাদেরকে সুপথ প্রদর্শন করবেন। এই সৎসাহস শুধু ইমানদারদেরই হয়। ইমানদারদের পরীক্ষা মৃত্যুর আগ পর্যন্ত হয়। এই সময় ভয় পায় নেই, পরিষ্কার বলতেছে কাল্লা, কোশ্চিন কাল না, ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক, অবশ্যই তিনি আমাকে সুপথ প্রদর্শন করবেন। ফাওহাইনা ইলা মূসা আন আনযরিব বিআসাকাল বাহর, মূসার এই ঈমানি তেজস্বী বক্তব্য শুনে আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বললেন, আযরিব বিআসাকাল বাহর, তুমি তোমার হাতের লাঠিটা সমুদ্রে মারো। সমুদ্র আল্লাহর সৃষ্টি, মূসা আল্লাহর সৃষ্টি, লাঠি আল্লাহর প্রেরিত, সবই তো আল্লাহর অনুগত। লাঠি একটু কিছু করতে হবে আপনাকে, আপনি একবার ঘরে বসে দোয়া করলে কিন্তু হবে না। লাঠি মারো, লাঠি মারলেন, সমুদ্রের বিভক্ত হয়ে গেল, ফাকান কাত্তাউদিল আযীম, দুই দিকে বড় বড় পাহাড়ের মতো পানি সব দাঁড়িয়ে গেল। যে পানির স্রোত চলছিল ভীষণ বেগে, স্রোত স্তব্ধ হয়ে গেল। মূসা তার ভিতর দিয়ে রাস্তা দিয়ে সোজা বেরিয়ে চলে গেলেন। বলো সুবহানাল্লাহ। এবার পিছিয়ে পিছিয়ে ঢুকে পড়লো ফেরাউন, আবার আল্লাহ হুকুম দিলেন পানিকে সমান হয়ে যাও। মূসার দলবল সব শেষ। ইতিহাস বলতে পারে 7.5 লক্ষ সৈন্য নিয়ে মূসা কি বলে ফেরাউন আসছিল, সব শেষ। এইবার যখন ফেরাউন ঢকঢকি পানি খাচ্ছে, তখন বলছে হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। মূসা তো ফেরাউন দেখল তো আর তো বাঁচা যাবে না, বিশাল নদী, কোথায় সাগর ঝাঁপানোর ক্ষমতা আছে? আর তো লোনা পানি তো খাওয়া যায় না। যখন তা ডুবছে তখন সে বলছে আমানতু, আমরা আমানতু বিল্লাহি বলি, মালায়েকা তো বলি না। ডুবার সময় মুসা বলছে আমি কি বলে ওটা ফেরাউন, আমি ঈমান আনলাম সেই মহাশক্তিধরের সত্তার উপরে, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, যে সত্তার উপরে ঈমান এনেছে বনু ইসরাঈল, তার উপরে আমি ঈমান আনলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দিলেন মুসার মাধ্যমে, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, অত ইতিপূর্বে তুমি অবাধ্যতা করেছিলে, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিলে। ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। হ্যাঁ ঠিক আছে, যখন তুমি আমানত বলেছ তো তোমার এই দেহটা আমি বাঁচিয়ে দিলাম, পচবে না, মাছও খাবে না, কুমিরও শোবে না, কামড়ও খাবে না, ও থাকবে, যাতে তোমার পরবর্তী লোকেরা এটাকে নিদর্শন হিসাবে স্মরণ করে চিরদিন, আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক, আমি সব কিছুর মালিক, মানুষ নয়। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি
আন আয়াতিনা লাগাফিলুন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই বহু মানুষ আমার আয়াত সমূহকে নিয়ে বিষয়ে উদাসীন থাকে। আল্লাহ পাকের এই আয়াতগুলিতে অনেকে অবিশ্বাস করে, অনেকে এগুলো থেকে উদাসীন থাকে, তাহলে কিছু মনেই করে না। এটাও আল্লাহ দুঃখ করছেন। সূরা ইউনূস 90-92 আয়াত। কোরআনে কাহিনী বলার পরে যদি কেউ বানোয়াট কাহিনী বলে তাকে শুনবেন নাকি? কোরআন তো অভ্রান্ত সত্য। এইবার আসেন প্রচলিত আশুরা পর্ব আর ইসলাম। আপনার গত সপ্তাহে লিফলেট পেয়েছেন না? এখানে বিতরণ করা হয়েছে গত সপ্তাহে, পড়েছেন? ভালো করে পড়বেন, আর পারলে অন্যদের কাছে বিতরণ করবেন। পারলে আশুরা মহরম বইটা আমাদের আছে, ছোট বই, ওটা ব্যাপক হারে বিতরণ করবেন, তাহলে এই ফেতনা থাকবে না। আমরা যখন প্রথম রাজশাহীতে আসি, তো আমাদের ভাষা ছিল সাধুর মধ্যে। প্রথম 84-এ আমি এই বিষয়ে 84-এর 22শে অক্টোবর, আমি 16 অক্টোবর সাধুর মনের বাসায় যাই, এবং 20শে নভেম্বর 1990 পর্যন্ত সাধুর মনের বাসায় ছিলাম 6 বছর। তখন ইউনিভার্সিটিতে আসার সময় দেখে যায় গাড়ি বন্ধ, মানে বন্ধ মানে আঘাতেই পাচ্ছে না, ব্যাপার স্যাপার কি। হাদির মোড়ে ওর নামতাম, ওরে আল্লাহ, হাই হোসেন হাই হোসেন, তাজিয়া মিছিল। তাজিয়া তো জীবনে আমরা দেখিনি কখনো। কী করা যায় চিন্তা করলাম। তখন প্রচলিত মহরম পর্ব ও ইসলাম ও আরেকটা ঘটনা ঘটলো। আমি গেছিলাম ওদিকে 1983 সালে কানসার্ট এলাকা জলসা করার জন্য। ফেরার পথে দেখি এক পুকুরের মধ্যে তরুণ তরুণীরা মোরগ ফেলিতে ঝাঁপ দিচ্ছে, মোরগ ধরবে। যে মোরগ ধরবে সেটা তার হবে, জবাইগিরি খাবে। এখন তরুণ তরুণীরা পুকুরে পড়ে মোরগ ধরে না, কী ধরে তো বুঝতেই তো পারছেন। তখন ওখানে সব গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল, আমি আসছি ঘোড়ার গাড়িতে। আমি যাই বেটা দাঁড়াতে, কী করে দেখি এরা। তো লোকজন যারা অনেক তো দর্শক থাকে, এরা কী করে। তো এরা ওই আজকে তো শিয়াদের আশুরা, ওদিকে তখন শিয়া ছিল, ও তারা নাকি এগুলি করলে নাকি নেকি হয়। এদিন যে মোরগ ধরবে, মোরগ তার হবে, আচ্ছা সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আমাদের বাহ, তো জাহান্নাম তো চলেই গেছে, মুক্তি কখন পাবে? দুনিয়াতে জাহান্নাম শুরু হয়ে গেছে। এই দুটো ঘটনা আমার মনে খুব দারুণভাবে দাগ কাটলো। তখন ওই লিফলেটগুলো এখনও খুঁজে পাওয়া যাবে। প্রচলিত মহরম পর্ব ও ইসলাম লিখে বিশ্ববিদ্যালয়ের এবং রাজশাহী শহরে যতগুলো মসজিদ আছে, কি হানাফি কি হালে দেখি নেই। আমাদের কাবিল ছিল বা যারা ছিল, ওদেরকে যে পাঠিয়ে দিলাম সব জায়গায়। তো দেখলাম আলহামদুলিল্লাহ ওইখানে আর তাজিয়া মিছিল দেখি নেই। মানে আমাদের সাধুর মোড়ের বা হাদির মোড়ের এলাকা যেটা হতো, ওইখান থেকে সাহেববাজার পর্যন্ত আসতো। সে চেহারা আমি ওখানে দেখতে পাচ্ছি। এই চটা, মানে বুঝলেন তো, বাঁশের চটাতে লাল রং বানাইছে, বানাইয়ে রক্তাক্ত তরবারি, সারা গায়ে রং ছিটাচ্ছে, হাই হোসেন করতেছে। আর মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়ার সময় ওই গরুর গাড়ির উপরে কী দেয়, গরু গাড়ির উপরে কী বলে ওটাকে ভুলে গেছে, একসঙ্গে বলেন সই। হ্যাঁ, ওই সই মতন বানাইছে। ওর মধ্যে নাকি ওর হোসেনের রুহ নাজিল হচ্ছে, আর সইয়ের গায়ে হাত দিয়ে হাই হোসেন করতেছে। হোসেনের কবর নাকি ওটা, আর সেখানে সব হাই হোসেন করতেছে। ওদের কি পাগল নাকি? এখানে শিক্ষানগরী, এত প্রতিষ্ঠান এই শহরে, এখানকার লোকরা এগুলো করে কি হিসাবে? আরে যদি সে অন্য কারোর উপকার করতেই পারতো, যে নিজেকে নিজে বাঁচাতেই পারে না, সে কী করে অন্যকে বাঁচাবে? এ কি মানে এত দুঃখ লাগে যে আধুনিক যুগে এগুলো চলছে। আর এইগুলো যে কত মানুষ মরবে আজকে পাকিস্তানে, ভারতে, ইরাকে, ইরান, তার ঠিক নাই। ইরানটা তো পুরো শিয়া, বিপরীত বলে তো আর রেহাই নেই। শুধু কয়েকটা ডেট বলে দিই। শাহাদাতে কারবালার নিয়তে এদেশে আশুরা পালন করা হয়। এটি হচ্ছে ভুল। কেন ভুল? শাহাদাতে কারবালা ঘটেছে 61 হিজরিতে, আর আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে 11 হিজরিতে। অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যুর 50 বছর পরে যেটা চালু হয় সেটাকে সুন্নত হয় না বেদাত হয়? ঠিক মিলাদ যেভাবে হয়েছে। আর এটা কে প্রথম করলো?
বাগদাদের সুন্নি খলিফারদের শিয়া আমির ছিল একবার, তার নাম হচ্ছে মুইজ্জুদ্দৌলা। তিনি প্রথম 352 হিজরির 10ই মুহররম এই আশুরা চালু করেন। এর আগে আশুরা ছিল না, কোনো অনুষ্ঠানে ছিল না। তাহলে সে 61 হিজরিতে হোসেন শহীদ হয়েছেন, সেক্ষেত্রে 352 হিজরি পর্যন্ত যে কয়েকশো বছরে ইসলামের ইতিহাসে কোথাও আশুরা ছিল না। 352 থেকে যারা চালু হলো সেটা নিয়ে দুনিয়া মাতামাতি করছে, অথচ ইসলামের সোনার যুগের কোনো পাত্তা ছিল না। মূলত কারবালার ঘটনাটা ঘটেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা রাজনৈতিক ভুলের কারণে। ওনারাকে ধোঁকা দিয়েছিল কুফাওয়ালারা যে আপনি এখানে আসেন, আমরা 15-16 হাজার লোক আপনার হাতে বায়াত করব এজিদের বিরুদ্ধে। কিন্তু তখন প্রায় 60 জনের মতো সাহাবী বেঁচে ছিলেন, এবং তার মধ্যে আবদুল্লাহ বিন ওমর, আবদুল্লাহ বিন আব্বাস, উবাই বিন কাব, জাবের বিন আবদুল্লাহ, মানে একবারে জলিল কদর সাহাবী যারা ছিলেন মদিনায়, সবাই হোসেনকে নিষেধ করলো তুমি যেও না, কারণ তোমার আব্বাকে ওই কুফার লোকরাই মেরেছে। আলী কোথায় মারা গেলেন? কুফায় মারা যাননি। ওরা ওয়াদা ভঙ্গকারী, ওরা 150টা চিঠি পাঠিয়েছে তোমাকে যাওয়ার জন্য, একজন লোক তো আসেনি। তারা যদি 15-16 হাজার লোক তোমার তো ব্যাহাতি করবে, তার নিজেরা দলবলে আসতে পারতো এখানে। অতএব ওদের ধোঁকা তুমি পড়ো না, তোমার বাপ করে মেরেছে। কিন্তু হোসেন এটা মানলেন না, এটা হল তার মারাত্মক ভুল। ঠিক যখন যুদ্ধের ময়দানে উনি যখন বাধা প্রাপ্ত হলেন, বাধা দিল কারা? যারাই চিঠি পাঠাইছে তারাই বাধা দিচ্ছে। তখন তিনি আল্লাহকে দোয়া করেন, আল্লাহ, যারা আমাকে ধোঁকা দিয়ে ডেকে নিয়ে আমাকে হত্যা করছে, তুমি তাদের ফয়সালা করো। যা ঘটনা তো ঘটলই। উনি ওনার 17 জন আহলে বায়তের লোক সহ মোট 88 জন, 72 জন নিহত হলেন, বিপক্ষে 88 জন নিহত হলেন। সবাইকে ওখানকার বনু আসাদ গোত্রের লোকেরা ওই দিন সব ওখানে সব দাফন করে দিয়েছে। এখন ইতিহাস তৈরি হয়েছে কি জানেন? হোসেনের মাথা পৃথিবীর 6 দেশে পাওয়া যাচ্ছে, ওখানে সব শেষ হয়ে গেল। এখন মাথা রয়েছে দেমাস্কে, ওর নাম হলো মসজিদুর রাস, মানে হোসেনের মাথার মসজিদ। একটা মাথা রয়েছে মিশরে। ওরা এই জন্য নিজেদেরকে সৌভাগ্যবান বলে যে হোসেনের মাথা আমাদের দেশে আছে। একটা কারবালায় আছে, একটা ইরাকে আছে, এমনি করে পৃথিবীর 6টা দেশে হোসেনের মাথা পূজা করা হচ্ছে। অথচ মাথা পুরা দেহ সহ ওই দিনই সব দাফন করা হয়ে গেছে। এগুলো সব ইতিহাসে আছে, আল-বিদায়া নেহা, ইবনে কাইয়িমের, ইবনে কাসিরের সব বলা আছে। যারা একটু পড়াশোনা করে তারা সব জানে, কিন্তু এগুলো তো প্রকাশ করে না। খুবই সংক্ষেপে এগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আশুরা মুহররম বইটার মধ্যে দেখবেন। অবশেষে যখন তিনি বুঝলেন সে মুনাফিকি করছে, তখন তিনি বিরোধী পক্ষের সেনাপতিকে বললেন, দেখো, তোমরা আমাকে 3টা প্রস্তাব নাও। 1, আমাকে ছেড়ে দাও, আমি যেখানে খুশি সেখানে চলে যাই, অথবা আমি যেখান থেকে এসেছিলাম মদিনা সেখানে ফিরে যাই, অথবা আমাকে এজিদের কাছে নিয়ে যাও, আমি তার হাতে হাত দিয়ে বায়াত করবো, আনুগত্যের বায়াত করবো। প্রস্তাব প্রধান সেনাপতি গ্রহণ করলেন, কিন্তু সীমার বলে একটা নাম শুনছে না সবাই? এ খুব বদ ছিল। এ মনে করলো যদি মাথা কাটিয়ে নিয়ে যেতে পারে তাহলে এজিদ খুব খুশি হয়ে যাবে। ওই প্রথম অস্ত্রাঘাত করে, তার হুকুমে আরেকজন মাথা ছিন্ন করে দেয়। কিন্তু মাথা যে নিয়ে গেছিল এর কোনো প্রমাণ নাই। এই খবর যখন পৌঁছে গেল বাগদাদে এজিদের কাছে, এজিদের পরিবারে কান্নার রোল পড়ে গেল। যদি হুসাইনের সঙ্গে, ওনার নাম ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তার রক্তের সম্পর্ক থাকতো, কখনোই হুসাইনের গায়ে সে হাত দিতে পারতো না। আমার সঙ্গে হুসাইনের রক্তের সম্পর্ক, আমার আব্বা আমাকে ওসিয়ত করে গেছে, খবরদার হুসাইন যদি কখনো বিদ্রোহী হয়
কখনোই তুমি গায়ে অস্ত্রাঘাত করবে না, কোনো দিন তাকে অসম্মান করো না, কারণ তার যে রক্ত সরাসরি মোহাম্মদের রক্ত তার দেহে রয়েছে, সে আল্লাহ রসুলের নাতি, সে উচ্চ বংশের এই মর্যাদাবান ব্যক্তি, খবরদার তুমি অসম্মান করো না। আর আমি মুয়াবিয়ার ছেলে, আমি কোশ্চিনগুলো তাকে অসম্মান করতাম না, কেন সে মারল? ভয়ে, কিসের পুরস্কার সামনে আসেনি। 3 দিন ছিল, মহাসম্মানে তিনি তাদেরকে রেখেছেন। হোসেনের 2 ছেলেকে কাছে রেখে আদর করে খাওয়াইয়েছেন এবং সসম্মানে বহু ঢোকান দিয়ে তাদেরকে মদিনায় পাঠিয়েছে। শুধু একটাই কারণ যে তার সঙ্গে আমাদের রেহেমের সম্পর্ক আছে, আমার রক্তের সম্পর্ক আছে। হতে পারে আমার রাজনৈতিক বিরোধী, যে কোশ্চিনকালে আমি হোসেনের আনুগত্য চেয়েছিলাম, আমি তার রক্ত চাইনি। এগুলো হলো আসল ইতিহাস। ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাহর মধ্যে আরও ডিটেলস আলোচনা করে গিয়েছেন। আমরা শোকে কি করি? বুক ছিঁড়ি, মুখে মারি, কালো রং লাগাই না? হাদিসটা শোনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি মুসলমানদের দলভুক্ত নয় যারা মুখ চাপড়ায়, যারা বুকের কাপড় ছেড়ে শোকে এবং মাতম করে। হাই হোসেনটা কি মাতম না? তারা কখনোই আমাদের দলভুক্ত নয়। তিনি আরও বলছেন, আনা বারিয়্যুম মিম্মান খালাকা ওয়া সালাকা ওয়া খারাকা, রাওয়াহু মুসলিম। আমি ওই ব্যক্তি থেকে দায়মুক্ত যে ব্যক্তি শোকে মাথা নেড়া করে। হিন্দুরা করে না মরে গেলে? যে ব্যক্তি শোকে মাথা নেড়া করে, উচ্চ স্বরে কাঁদে বা জামা কাপড় ছেড়ে, আমি তাদের থেকে দায়মুক্ত। মুসলিম শরীফের হাদিস। এই হাদিসগুলো আমাদের মনে রাখতে হবে। এবং আশুরা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না, শুধু নাজাতে মুসার শুকরিয়ার নিয়তে সিয়াম রাখতে হবে। এর সঙ্গে আমি আপনাদেরকে যোগ দিচ্ছি, আমাদের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন জেলা কেন্দ্রে আসতেছেন। আমাদের দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং ইজতেমা ময়দানের জমি কেনার বিষয়ে সহযোগিতা করার জন্য গত রবিবারে আমাদের নরসিংদী জেলা ভাইয়েরা আসছিলেন 2 মাইক্রো ভরে, এবং তারা আমাদেরকে অত্যন্ত উৎসাহ দিয়ে গিয়েছেন। এখনও 63 লক্ষ টাকা আগামী 8 তারিখের মধ্যে না দিলে আমাদের বায়নাটাই ল্যাপস হয়ে যাবে। তারা নগদে আমাদের সামনে অনেক ওয়াদা করেছেন, আশা করি আরও তারা করবেন। অন্যান্য জেলার প্রতিও আমাদের আহ্বান রইল, আপনারাও এগিয়ে আসুন। রাজশাহীর বুকে এটা হবে রাজশাহীবাসীর অগ্রাধিকার সবচেয়ে বেশি, যাদের ঘরে আমরা বুঝতে পারি যে নিজেদের আনুগত্য যার বেশি এবং মহব্বত যার বেশি, যে আহলে হাদিসের একটা সর্বোচ্চ শিক্ষা হচ্ছেন হোক, এটা যারা বুঝেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, দয়া করে এগিয়ে আসেন। 1 কোটি টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত একেবারে সর্বোচ্চ দাতা হিসেবে আমরা আপনাদের নাম আমাদের খাতায় লেখা থেকে মরিয়ার বাসে খাতা তো নষ্ট হবে না, এবং আপনাদের কাছে সার্টিফিকেট চলে যাবে। আপনারা এ কাজে সহযোগী হওয়ার চেষ্টা করুন, যার মাধ্যমে একটা বড় কিছু হয়ে যায়। পিছনে দেখতে পাচ্ছি মসজিদটা পড়ে আছে, ওখানেও 6 থেকে 8 কোটি টাকা লাগবে। মসজিদ কিন্তু কাজ শুরু হয়ে গেছে অলরেডি, অল্প অল্প কিছু টাকা আসতেছে, অল্প অল্প কিছু টাকা দিয়ে আদায় দিয়ে শুরু করছে। মসজিদ ফান্ড আলাদা, বিশ্ববিদ্যালয় ফান্ড আলাদা। সবার কাছে আমাদের আবেদন রইল, এই সাদাকা জারিয়ার নেকিতে অংশগ্রহণ করুন। ধন্যবাদ রইল নরসিংদীবাসীকে যে তারা সবার আগে এতে অংশগ্রহণ করেছেন। এরপরে অন্যান্য জেলাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলের সাদাকায় জারিয়াকে আল্লাহর নিজস্ব অনুগ্রহে আরও দিন দিন বাড়িয়ে দিন, আমাদের অন্তরটাকে খোলা করে দিন, ইসলামের জন্য দিনটা প্রশস্ত করে দিন। আমিন। আশুরার দিনের এই পবিত্র মুহূর্তে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমাদেরকে আল্লাহর পথে জান কুরবানের তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ
अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा अंसुर मन नसर दीन मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वजअलना मिनहुम वख़्ज़ुल मन ख़ज़ल दीन मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वला तजअलना मिनहुम इबादल्लाह रहमकुमुल्लाह इन्नल्लाह यअमुरुकुम बिल अदल वल इहसान व ईताइ ज़िल क़ुरबा व यनहा अनिल फ़हशाइ वल मुनकर वल बग़ी यइज़ुकुम लअल्लकुम तज़क्करून वज़्कुरुल्लाह यज़्कुरुकुम वदऊहु यस्तजिब लकुम व लज़िक्रुल्लाहि तआला व अअला व अअज़्ज़ु व अजल्लु व अतम व अहम्मु अकबर।